একটা সময় প্রচুর বডি শেমিং এর শিকার হয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। অসুস্থতার কারণে শারীরিক স্থূলতা এবং সে থেকে সমালোচকদের নানান মন্তব্য অনেকটা প্রভাবিত করে দিঘিকে, কিন্তু দমে যাননি তিনি। নিজের লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, শরীরকে ফিট করার জন্য আরও কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন দিঘি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ সময়ের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘি। বোঝাতে চাইলেন, বডি শেমিং এর শিকার যে কেউ অনেক ট্রমাটাইজড, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন, অথচ মানুষ সেগুলো না ভেবেই বডি শেমিং করে ফেলেন। দিঘির ভাষ্য, যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু, তা না চিন্তা করেই বলে ফেলে মানুষ। বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে দিঘি বলেন, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, কারণ এত শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো। একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি, তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না, আবার মোটা হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম আমাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড। দিঘি আরও বলেন, সুস্থ হতে আমাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হলো, যেটাতে স্টেরয়েড থাকে। ওটা শরীরে যাওয়াতে এতটা লেভেলে ফুলে গেলাম, আমার বডি অনেক ভারী হয়ে গেল এবং দুর্বল হয়ে গেলাম। তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। শিশু শিল্পী হিসেবে একসময় জনপ্রিয় ছিলেন দিঘি। বর্তমানে তিনি পুরো দস্তুর নায়িকা। অভিনয়ে প্রশংসা কুড়ালেও সোশ্যাল মিডিয়ায়